সংখ্যাতত্ত্বের নান্দনিকতায় মুগ্ধ হয়ে গাউস বলেছিল, গণিত যদি হয় বিজ্ঞানের রানী, তবে সংখ্যাতত্ত্ব হচ্ছে গণিতের রানী। কি ব্যাপার, তুই কিভাবে পারলি? আচ্ছা স্যার, এটা তো খুবই সহজ। আচ্ছা সহজ, আচ্ছা ঠিক আছে, তাহলে তুই ব্যাখ্যা কর। 50টা জোড়া, প্রতি জোড়ার মানই কত? 101। তো এটাই আসলে গাউসকে নিয়ে তার ছোটবেলার সবচেয়ে বিখ্যাত গল্প ছিল। তো গণিতের প্রতি মানুষের কিরকম ভালোবাসা থাকতে পারে এবং সে কি করতে পারে, এটা তার জীবনী থেকে বোঝা যায়। এটা 1.5 কিলোগ্রামেরও কম, যেটা হচ্ছে সাধারণ মানুষের ব্রেনের সমান। আসসালামু আলাইকুম। তো আজকের ক্লাসে আমরা গণিতের কিছু মজার গল্প নিয়ে আলোচনা করব। তো সর্বপ্রথমেই যার কথা মাথায় আসতেছে এই গল্পের ক্ষেত্রে, তিনি হচ্ছেন কার্ল ফ্রিডরিখ গাউস। পৃথিবীর ইতিহাসে সর্বকালের সর্বশ্রেষ্ঠ গণিতবিদ, যাকে বলা হয় গণিতের রাজপুত, তিনি হচ্ছেন কার্ল ফ্রিডরিখ গাউস। তো গাউস কেমন মানুষ ছিলেন? তো গাউস ছোটবেলা থেকেই গণিতের প্রতি প্রতিভাধর ছিলেন। তো গাউস বর্ণমালা শেখার আগে গণনা করা শিখে গিয়েছিল। তো একদিন তার বাবা বাসায় বসে অনেক বড় যোগ করতেছে। এর মধ্যে গাউস এসে বলে, বাবা এই যোগটা তো তুমি ভুল করছো। পরবর্তীতে বাবা পরবর্তীতে করে দেখে যে আসলে গাউসের কথাই তো ঠিক, এটা তো আসলে এই হবে। তো গাউস গণিত নিয়ে কি পরিমাণ ক্রেজি ছিল এটা একটু বলি। গাউসের স্ত্রী মৃত্যুসজ্জায়। এর মধ্যে একটা প্রতিবেশী এসে গাউসকে বলতেছে, গাউস ভাই আপনার স্ত্রী তো মৃত্যুসজ্জায়, তো আপনি কি এই গণিতটা রেখে একটু তার কাছে যাবেন? তখন গাউসের উত্তর ছিল এরকম, আচ্ছা তুমি তাকে আরেকটু সময় ওয়েট করতে বলতে পারবা? তো গাউসকে নিয়ে সবচেয়ে বিখ্যাত যে গল্পটা, সেটা হচ্ছে তিনি যখন একদম ছোট প্রাইমারি স্কুল পড়ে তখন। তো তাদের একজন গণিতের শিক্ষক ছিলেন, যার নাম হচ্ছে জে.বি. বাটনার সাহেব। তো যথারীতি স্যার ক্লাসে আসছে, আসার পর এদিন স্যারের আর ক্লাস নেওয়ার আসলে মুড নেই। তো তিনি সকল ছাত্রছাত্রীর উদ্দেশ্যে বলছে, এই তোরা বোর্ড বের কর এবং 1 2 3 এভাবে করতে 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 100 পর্যন্ত সংখ্যা যোগ কর, আমি একটু বিশ্রাম নিয়ে নিই। তো শিক্ষক সাহেব এই কথা বলতে না বলতে সকল ছাত্র এখনো লিখেই শেষ করতে পারেনি, গাউস তার বোর্ড নিয়ে হাজির। এই যে স্যার 5050। হ্যাঁ, কি ব্যাপার, তুই কিভাবে পারলি? আচ্ছা স্যার, এটা তো খুবই সহজ। আচ্ছা সহজ, আচ্ছা ঠিক আছে, তাহলে তুই ব্যাখ্যা কর। তো তখন গাউস যে ব্যাখ্যাটা দিয়েছিল, এখন আমরা আসলে সেটাই আছে জান। তো খেয়াল করি। তো শিক্ষক এসে ক্লাসে বলছে 1 থেকে 100 পর্যন্ত সংখ্যা যোগ করতে। তো গাউস এসে এইটা আসলে কিভাবে করেছিল আমরা একটু দেখি। তো আমরা একটু লিখি, 1 যোগ 2 যোগ 3 যোগ 98 99 100। তো গাউস স্যারকে বলছে, স্যার 1 থেকে 100 এই কটা তো আমাদের যোগ করতে হবে। তো একটু খেয়াল করেন, 1 আর 100 এটা যদি আমি যোগ করি তাহলে আমি পাই 101। আবার 2 আর 99 এটা যদি আমি যোগ করি তাও 101। আবার 3 আর 98 এটাও যদি যোগ করি তাও আমি কিন্তু 101 পাই। এভাবে 4 আর 97 দুটো এর পরবর্তী সংখ্যা আর তার আগের সংখ্যা যদি যোগ করি, এরকম প্রতিবারই কিন্তু আমি 101 পাই। তো মোট সংখ্যা কয়টা? 100টা। তাহলে এরকম যদি আমি জোড়া বানাই, প্রথমটা আর শেষেরটা নিয়ে তাহলে আমি এরকম কয়টা জোড়া বানাতে পারবো? 50টা জোড়া। প্রতি জোড়ার মানই কত? 101। তাহলে আমি যদি এটা গুণ করে দিই তাহলে আসলে হয়ে যায়। তাহলে 50কে 50 আবার 50কে 50, 5050 হয়ে গেল। তার এই যোগটা আসলে অন্যরকম আশ্চর্যজনক একটা যোগ ছিল, এবং তিনি যেটা প্রাইমারি স্কুলে দেখা গেছে এখনো আমরা n 1 থেকে n পর্যন্ত স্বাভাবিক সংখ্যার সমষ্টি তার এই মাধ্যমে করে থাকি। কিভাবে এটা একটু দেখায়। 1 2 3 ডট 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 এভাবে n পর্যন্ত সংখ্যার যোগফল আসলে আমরা কি করি, n - 1 প্লাস n। এটা আসলে আমরা কিভাবে করি। তো আমরা যদি প্রথম সংখ্যা আর শেষ সংখ্যা যোগ করি, n মানে বিভিন্ন সংখ্যা হতে পারে, সেটা 50 বা 60 70 যাই হোক, n আর প্রথম সংখ্যা, তাহলে আমরা জোড়া এক এক জোড়ার যোগফল পাই n + 1। এবং কতগুলো জোড়া হবে? n রে 2 দিয়ে ভাগ করলে n ভাগ 2। তাহলে আমরা লিখতে পারি n + 1 ভাগ 2। এবং তার এই ধারণা থেকে এখনো আমরা এই সমষ্টির সূত্র, স্বাভাবিক সংখ্যা সমষ্টি, এটা ব্যবহার করে থাকি। তো এটাই আসলে গাউসকে নিয়ে তার ছোটবেলার সবচেয়ে বিখ্যাত গল্প ছিল। তো গাউসের কথা বলতে গেলে আসলে একটা ক্লাসে বলে শেষ করা যায় না, অনেক বড় হয়ে যায় কথা। আমরা পরবর্তী একটা ক্লাসে গাউসকে নিয়ে আবার আলোচনা করব। তবে
গণিতের প্রতি মানুষের কীরকম ভালোবাসা থাকতে পারে এবং সে কি করতে পারে এটা তার জীবনী থেকে বোঝা যায়। গাউস যখন 1855 সালে মৃত্যুবরণ করে তখন তার ব্রেন নিয়ে গবেষণা করা হয় এবং তার ব্রেন মেপে দেখা যায় তার ব্রেনের পরিমাণ ছিল 1.492 কিলোগ্রাম। তো এটা 1.5 কিলোগ্রামেরও কম, যেটা হচ্ছে সাধারণ মানুষের ব্রেনের সমান। তাই এরকম সাধারণ একটা ব্রেন নিয়ে তিনি এরকম গণিতে শুধু তিনি যে শুধু এইরকম একটা সূত্র দিয়েছে তা না, চুম্বক তত্ত্ব, সংখ্যা তত্ত্ব, তারপরে জ্যামিতি তত্ত্ব, বীজগণিত, এরকম সব ক্ষেত্রেই তার অবদান ছিল। তবে তার সবচাইতে আগ্রহের বিষয় ছিল সংখ্যা তত্ত্ব। সংখ্যা তত্ত্বের নান্দনিকতায় মুগ্ধ হয়ে গাউস বলেছিল, গণিত যদি হয় বিজ্ঞানের রানী, তবে সংখ্যা তত্ত্ব হচ্ছে গণিতের রানী। তো আজ এ পর্যন্তই। পরবর্তীতে আমরা গাউস সম্পর্কে আরও অনেক গল্প আপনাদের বলার চেষ্টা করব। আসসালামু আলাইকুম।